জিন্নাতুন নিসা একবার কাঁপতে পারো কি? খবরদার শয়তানি, ওটা তো শাসন। সোহাগ কোথায়? দুশমনকে সোহাগ। আরে মিথ্যা, আপনার হাদিসের কথা। হযরত মুহাম্মদ 18 বছর কাঁধে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে খাদ্য বিলিয়ে বেড়েছেন, সেটাও কি সত্য নয়? জোর সত্যি। নিজের সংযত না হয়ে অপরকে সংযত হওয়ার কথা বলতেন না, সেটাও কি মিথ্যা? জোর সত্যি। তাহলে তাকে মানেন, তার মত মানেন না কেন? মুখে তার কথা বলেন, মনে মনে অন্য পথে চলেন কেন? নারী। হযরত মুহাম্মদের ভক্ত, হৃদয়ে মহব্বত নেই কেন? নারী। ধর্ম কি ইসলাম? মানুষকে হত্যা করাই বুঝি ধর্ম? মানুষকে ধর্মচ্যুত করাই বুঝি ধর্ম? সমাজ সংসার থেকে ধর্ম লুণ্ঠন করে নিয়ে ধর্ম অন্ধকার রথ চালিয়ে দেওয়াই যদি ধর্ম হয়, আর সে ধর্মে যদি শান্তি না থাকে, স্বয়ংশীলতা বা আসল শিক্ষা না হয়, সে ধর্ম হাজার মুর্শিদগুলি লক্ষজন হাজি মোল্লা শুরু মহান করতে পারবে না, যে ধর্ম মানুষকে না খাইয়ে মিথ্যে কথা। মিথ্যে নয়। আপনি জানেন কাল থেকে আপনার চেনা না চোখে এক বিন্দু জল পর্যন্ত খায় পেট পুড়ে গেছে, তৃষ্ণায় বুকের ছাতি শুকিয়ে গেছে। আমি জোর হাত করে খাদ্য পানি চেয়েছি, বিনিময়ে পেয়েছি চাবুক, থুতু, ঘৃণার পদাঘাত। আমি যদি আপনার মেয়ে হতাম, পারতেন বাবা হয়ে মেয়েকে শাস্তি দিতে। বলুন বলুন, ধর্ম কি আপনার কৃতিত্ব কেড়ে নিয়েছে? বঙ্গেশ্বর মনুষ্যত্ব মুছে দিয়েছে। আমি শুধু আপনার নামাজ কাজা করেছি, কিন্তু আপনি হাজার হাজার মানুষের পূজা পুষ্পাঞ্জলি চিরতর মতো স্তব্ধ করে দিয়ে তাদের বুকে তাজা রক্তে পূজা মণ্ডপ ভাসিয়ে দিয়েছে। তার শাস্তি কে নেবে নবাব মুর্শিদকুলি? আপনার আল্লাহ। সেই ভয়ঙ্কর অপরাধের শাস্তি আমি নিজে নিব। কন্যা, 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 হ্যাঁ, আমার বিদ্রোহী কন্যা। বাপজানকে এসেছিল শাসন করতে, বাপজান তার উপর ভুল করে অবিচার করেছে, অন্যায় করেছে। খাদ্যের বদলে পানির বদলে চাবুক মেরেছে, দোয়াকে ঝরিয়েছে বেদনার পানি। তাই তো তার কণ্ঠে শোনা যাচ্ছে আমার একমাত্র পুত্রের জিন্দেগির ফরিয়াদ। তোর সঙ্গে কি আমার ছেলের দেখা হয়েছিল? দেখি সে কি শিখিয়ে দিয়েছে বাপজানকে এই কথাগুলো বলতে? কাছে আয়, কাছে আয়, কাছে আয় দেবী, কাছে আয় দেবী, কাছে আয়। কাছে আয়। বঙ্গেশ্বর, খবরদার। বঙ্গেশ্বর বললি না, এই নামটাই হিংসা মুর্শিদকুলির জন্য উন্মাদ। ইসলাম অবস্থায় আমাকে অত্যাচার করে তোলে। তুই শুধু সেই কথাই বল। আমি যদি আপনার মেয়ে হতাম, তাহলে কি পারতেন আপনি বাবা হয়ে মেয়ের উপরে অবিচার করতে? বলুন, আপনি পারতেন? হ্যাঁ, পারতাম, জোর পারতাম। সেই অত্যাচারে আমি করব, নিজের হাতে তোর অবিনষ্ট চুলগুলো ঠিক করে দেব, নিজের উল্টি দিয়ে তোর চোখের পানি মুছে দেব। নারায়ণ শিশু, দুধের ছেলে, ফুটফুট একটা বাচ্চা যেমন মায়ের উপর মধু অত্যাচার করে, আমিও তেমনি তোকে অত্যাচারে অতিষ্ঠ করি। তুই তোর দামাল ছেলেকে সামাল দিতে পারবি রে আমরা? যে আপনি হাদি, মোহাম্মদ হাদি। তিরিশা নদীর ধারে আদিসা গায়ের গরিব কৃষক, ইমানদার এক ইনসাফ। আপনি বাপজান, সাহস, তুই আবার খপ ভেঙে দিস না। আমি এখন বাপজান নয়। কে আছো ভাইয়া? সুজাউদ্দিনকে ডেকে দাও। আদেশ করুন যা আপনারা। সোজাউদ্দিন, আদেশ করুন যা আপনারা। একটু করে আসতেছি। কে আছে? সোজাউদ্দিনকে পাঠিয়ে দাও। ওই হাই সুজাউদ্দিন, আদেশ করুন যাও। না জাহাপনা নয়, এখন আমি বাপজান। তোমাকে আমার আদেশ নয়। আমার এই হিন্দু কন্যা দেবীকে বীজ বাহকে তামজামে করে সসম্মানে বৌদির চর্যে বিনাশ করে বংশে দিয়ে এসো। ভঙ্গে
বঙ্গেশ্বর। এবার আমি বঙ্গেশ্বর। তাই আমার আদেশ, পথে যেতে যেতে রামগঞ্জ শহর যেখানে দেখবে জাহাজ যুদ্ধের দুর্গন্ধ, জাহাজ যুদ্ধ থাকবে বলবে আজ থেকে জাহাজ যুদ্ধ খতম, হিন্দু আমাদের দুশ্মন নয়, দোস্ত ভাই। আর এই হয় তোমার মুর্শিদ কুলি খান হুকুম। যা আপনাকে বলবেন, যা